গ্যাসের কালোবাজারে রুখতে তৎপর পুলিশ। বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন গ্যাসের কালোবাজারে নিয়ন্ত্রণ করতে। তিনি আরো বলেছেন, যতদিন না সংকট কাটছে রাজ্যে মজুদ গ্যাস যেন বাইরে পাঠানো না হয়। তারপরেই বৃহস্পতিবার সকাল থেকে তৎপর হয়েছে প্রশাসন। পূর্ব বর্ধমানের ডিলার সবগুলিতে গ্যাসের কালোবাজারে রুখতে আকস্মিক হানা ডিইবি টিমের। রান্নার গ্যাসের সংকট তৈরি হয়েছে এমন এক ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং কালোবাজারি রুখতে ময়দানে নামল জেলা পুলিশের ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। জেলার বিভিন্ন গ্যাস ডিলারের গুদামে এবং অফিসে বিশেষ অভিযান চালালেন পুলিশ আধিকারিকরা। 5 তারিখে গ্যাস বুকিং করেছিলাম, 6 তারিখে জেনারেট হয়েছে বিল, আজকে 12 তারিখ, এখন পর্যন্ত গ্যাস পাইনি। বর্ণিলপুর সুকান্ত পল্লী। ঠিক আছে, কি বললো ওরা? কথা বলছে যাবে, এবারে যাবে, প্রতিদিনই যাবে বলছে। হ্যাঁ, কি নাম আপনার? স্বপন নন্দী। তাহলে আপনার এই প্যানিক সিস্টেমটা কিভাবে শুরু হলো? কি পাবো না? পাবো না কি? আমার গ্যাস নাই তো পাবো না কি কথা? গ্যাস নাই তো আমার চলবে কি করে? সেটাই বলি, তাহলে আপনি তো নিশ্চয়ই তো সেটা হ্যাঁ, প্যানিক আছি তো। এদিনের অভিযানের মূল কারণ সম্প্রতি গ্যাসের দাম সামান্য বৃদ্ধি পাওয়া এবং সরবরাহ নিয়ে গুজব ছড়ানোর ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। দেখা যাচ্ছে যারা অনলাইনে বুকিং করেছেন তারাও দীর্ঘ লাইনে এসে ভিড় জমাচ্ছেন। এই বিভ্রান্তি কাটাতে এবং ডিলাররা কোনো অনৈতিক কাজ বা কালোবাজারি করছেন কিনা তা খতিয়ে দেখতেই পুলিশের এই বিশেষ উদ্যোগ। মানুষের পেটের ভাত, জামা কাপড় পরবে না, এটা এটা এত বিরোধ সৃষ্টি কেন হচ্ছে? আমি বা আমাদের জনগণ সব বুঝতে পারছে না। গ্যাস 50-60 টাকা বেড়েছে, সেটা বাড়তি পার্সেন্টলি হয়তো 7% বেড়েছে। গ্যাস পাওয়া যাচ্ছে না, এটা কি পাওয়া যাবে না কেন? না না, আপনি কি জানেন যে পাওয়া যাচ্ছে না? এত লাইন কেন তাহলে? আগে তো বুকিং করলে পরে 2 দিন পরে পাঠিয়ে দিত। এখন সেটা কি কারণটা আমরা তো জনগণ বুঝতে পারছে না, সাধারণ মানুষ বুঝতে পারছে না। কি কাকে দোষ দেবেন, রাজ্যকে না কেন্দ্রকে? আমি রাজ্যকে দোষ দেবো কেন আর কেন্দ্রকেই বা দোষ দেবো কেন? এটা কোথা থেকে কি ব্যাপারটা হচ্ছে সেই গ্যাস কোম্পানিকে আমি বলতে চাইছি। ডিলার ও প্রশাসনের বক্তব্য, গ্যাস ডিলারদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে জেলায় গ্যাসের কোনো ঘাটতি নেই, তাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই সরবরাহ করা হচ্ছে। সাধারণ মানুষের মনে ভয় ঢুকেছে যে গ্যাস পাওয়া যাবে না, এই কারণেই বুকিং এর তারিখে তোয়াক্কা না করে সবাই একসাথে ভিড় করছেন। ডিলাররা জানিয়েছেন একসাথে প্রচুর মানুষ ভিড় করার স্বাভাবিক কাজকর্মে চাপ সৃষ্টি হচ্ছে। তারা গ্রাহকদের আশ্বস্ত করে বলছেন নির্দিষ্ট সময় বুকিং করলে আপনার গ্যাস আপনি পেয়ে যাবেন, অযথা প্যানিক করবেন না। তারা অবশ্যই পাচ্ছে, এখান থেকেও পাচ্ছে, বাড়িতেও যাচ্ছে, কোনো অসুবিধা সিস্টেমে নেই। মালও ঠিকঠাক আসছে, কোনো অসুবিধা নেই, আগের মতোই আছে। কি চাইবেন মানুষের কাছে, কি বার্তা দেবেন? মানুষের বড় ধৈর্য ধরুন, সব ঠিকঠাক আছে। এর জন্য কোনো উত্তেজনা করার সৃষ্টি করার কারণ নেই, সব ঠিকঠাক আগের মতোই আছে। একসাথে এত মানুষ লাইনে দাঁড়াচ্ছে, এটা একটু কমলে কি ভালো হতো? যেভাবে সিস্টেম লাগবে সেভাবে গেলে কি মানুষ যদি বুঝে যায় যে হ্যাঁ এখানে পাওয়া যাচ্ছে, পাওয়া যাবে সঠিকভাবে, এখানে না এলেও তাদের চলবে। এমনও দেখা যাচ্ছে যে আজকে তার ডেলিভারি হবে, সেও এসে লাইনে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাচ্ছে। তাদের মধ্যে একটা ভীতি সৃষ্টি করার ব্যাপারে আছে। অথচ তাদের বুকিং করা আছে। হ্যাঁ, সব ঠিক আছে, তারা ধৈর্য ধরে বাড়িতে চলে যাবে, কোনো অসুবিধা নেই। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ডিলারশিপে গিয়ে সিস্টেম আপডেট নেওয়া হয়েছে। কোথাও কোনো কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কিনা তা কঠোরভাবে পরীক্ষা করা হচ্ছে। সাধারণ মানুষের কাছে প্রশাসনের অনুরোধ, কোনো গুজবে কান দেবেন না, সরবরাহ স্বাভাবিক রয়েছে। আতঙ্কিত হয়ে একসাথে ভিড় জমালে হিতের বিপরীত হতে পারে। কোনো অভিযোগ থাকলে সরাসরি প্রশাসনকে জানান। এদিন বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় ডিলার পয়েন্টগুলিতে অভিযান চালায় ডিইবি টিম। সিলিন্ডার নিয়ে কোনো রকম কারচুপি হচ্ছে কিনা সেদিকে নজরদারি চালানো হয় এবং সবকিছু এখনো অবধি ঠিকঠাক আছে। সমস্ত ডিলার সবগুলি থেকে গ্যাস ঠিকঠাক সরবরাহ করা হচ্ছে, এমনটাই জানানো হয়েছে পুলিশের ডিইবি টিমের পক্ষ থেকে। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, ওঙ্কার বাংলা।